মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, কিছুই বুঝি না। কে মরে আর কে বা বাঁচে, কিছুই জানি না। ওই দক্ষিণ পাড়ার বাজারে দেখে আসলাম, বাবাকে পিটাইতেছে ধুম পিটানো। কে পিটাইতেছে? হাটের জনতা। আমি ধামামুড়ি দিয়ে কোনো কায়দায় ইজ্জত বাঁচিয়ে চলে এসেছি। আরে ভাই, তুমি দেখো নাই চেয়ারম্যান সাহেবকে জুতো মেরেছে পথের ফকির, আর মালা দিয়েছে কসাই বাবু? এটা তুমি দেখো নাই? জুতো মেরে গরু দান করেছে। আমাদের দেশের অবস্থা হয়েছে তাই। আমি কথাটি কেন বললাম? আজ গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছেন মোদির শপথ অনুষ্ঠানে, ঠিক তখনই কুড়িগ্রামের হাতিবান্ধার সিংড়িবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফ, বাংলাদেশের ভিতর ৮-১০ জনের দলের একটি বিএসএফ দল বাংলাদেশের জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং অনেককে গুলিবিদ্ধ করার পর যখন বাংলাদেশের জনগণ তাদেরকে ধাওয়া করেছে, তখন তারা ধাওয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের গুলি যতক্ষণ ছিল বন্দুকে, ততক্ষণ তারা গুলি চালিয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী সেই রাষ্ট্রের আর এক প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে দিল্লি পৌঁছেছেন। মানে বাবাকে হাটের ভিতর মারছে, আমাকে তো মারি নাই। আমি ধামামুড়ি দিয়ে কোনো কায়দায় জীবন রক্ষা করে চলে এসেছি। আমাদের পররাষ্ট্রনীতি এটা। আমরা যদি এসব ব্যাপারে কথা বলতে যাই, আমরা ফেসবুকে ছড়াচ্ছি, মানে গুজব ছড়াচ্ছি। আমি সময় টেলিভিশনের খবরে দৃষ্টি দিয়েছিলাম রাত 11টায়। খবরে দেখলাম কি বীভৎস দৃশ্য। যদি কোনো মৃত্যু ব্যক্তিও এরকম গুলি করা দেখে নির্বিচারে, সে তাজা হয়ে যাবে, জ্যান্তা হয়ে দৌড়বে। আর আমাদের প্রধানমন্ত্রী উনি চলে গেলেন, আমার দেশে গোলাগুলি হচ্ছে, উনি সেটা দেখে না দেখার ভান করে উনি শপথ অনুষ্ঠানে চলে গেলেন। তাহলে ঘটনাটা এরকম দাঁড়ালো না? আমার বাবাকে হাটের ভিতর মারছে, আমি কোনো কায়দায় ধামামুড়ি দিয়ে পালিয়ে চলে এসেছি, জীবন রক্ষা করেছি। এই যদি হয় আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা, তাহলে সেই রাষ্ট্র পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতির উপর চলবে না, তাকে চলবে কি সিংহের মতো পররাষ্ট্রনীতি নিয়ে চলবে। আরে আমার সীমান্তে গুলাগুলি হচ্ছে, তোমার 10 জন বিএসএফ কেন ঢুকলো? আমি বাড়ি গেলাম ভাই, বাংলাদেশ চলে গেলাম, আমি তোমার শপথ অনুষ্ঠানে যোগ দেব না। আবার যদি আমি বাংলাদেশ থেকেও জানি আমি ভারত যাব না, ক্যান্সেল করলাম। এটা কিসের জন্য? কিসের ইঙ্গিত? আম জনতা প্রশ্ন রেখে কোনো কথা নয়। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। উত্তর দিবেন আপনারা, আপনাদের উত্তর অপেক্ষায় রইলাম। আমাদের কি পররাষ্ট্রনীতি শেখানো হচ্ছে সেটা জানার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করে
সকলকে আমার পেজটি ফলো করার জন্য এবং আমার চ্যানেলটি ফলো করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।